আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। কারণ এখন বাজে রাত 8:30। এখনো কিন্তু আমি এই যে রান্না শেষ করে মাত্র হাত মুখ ধুয়ে ভয়েস লাগাচ্ছি। আজকে এত রাত্রে কেন রান্না করলাম এত কিছু জানেন? আমার বাসায় কিন্তু আল্লাহর রহমত আসছে। এবার তো সব আপুরা ভাইয়েরা বুঝেই গেছেন আল্লাহর রহমত মানেই কি মেহমান। আলহামদুলিল্লাহ আমি এটাতে সবসময় খুশি যে এখন রাত আমি রান্না করতেছি, কষ্ট হচ্ছে এই শীতের সময় মোটেই না। কারণ আমার বাসায় ৩০ দিনের ২৫ দিনই মেহমান থাকে। আমি চাই যে ওই ৫ দিনও যেন মিস না হয়। কারণ মেহমানের ভাত সবার হাঁড়িতে থাকে না। আর মেহমানের খাবার সবার রুজিতে কিন্তু সব বাড়ির খাবার কিন্তু সবার রুজিতে থাকে না। তা আল্লাহ হয়তো আমার রুজিতে আমার হাঁড়িতে আল্লাহ লিখে রেখে দিছে তাই হয়তো আমার বাসায় আসে। তাতে আমি অনেক, অনেক খুশি। কিন্তু আজকে তেমন কিছু রান্না করতেছি না। কারণ মেহমান হচ্ছে মাত্র ২ জন। তো আমি এইখানে হাঁসের গোশ বের করে হাঁসের গোশ রাঁধতেছি। আসলে শীতের সময় কতগুলা যে হাঁস খাইছি আপনাদেরকে দেখানো হয় না। কতগুলা যে হাঁস খাইছি এটা আসলে হিসাব করে বলতে হবে। এমনি আমরা একটু হাঁসের গোশ বেশিই খাই। তবে পাতিহাঁস না, চীনের হাঁস, রাজাহাঁস এই ২ টা হাঁসই বেশি খাওয়া পড়ে। তো হাঁসের গোশ রান্না করতেছি। শীতের সময় হাঁসের গোশটা একটু বেশিই খাওয়া পড়ে। গরমের সময় খাই কিন্তু কম। তো হাঁসের গোশ রান্না করতেছি নতুন আলু দিয়ে। আর এইখানে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে। এই তেলাপিয়া মাছ আমরা নিজেরা রান্না করে খাওয়ার জন্যই বের করছিলাম। তো ওনরা যেহেতু মানুষ ২ জন আর গোশ রান্না করলে আমার ছেলেরাও কিন্তু মাছ খাবে না। এইজন্যই ৪ পিস মাছ আর মাথাটা মানে কেটে ৫ পিস বানাইছি। ওই মেহমান ২ জন আর হয়তো আমি আর আমার ওই যে পিচ্চি হুজুর আছে বা আমার শাশুড়ি মানে এই ৫ পিস মাছেই হয়ে যাবে। ছেলেরা গোশ থাকলে আর মাছ খাবে না। তো আমি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে সুন্দর করে রান্না করতেছি দেখেন। আজকে কিন্তু আমি একটু ডাঁটা দিয়ে দিছি। ওই যে একদম নিচের যে ডাঁটাগুলা থাকে ওই ডাঁটা দিয়ে দিছি। সবজি কষায়ে আমি ওর ভিতরে মাছ দিয়ে এই যে ঝোলের পানি দিয়ে দিছি। পাবদা মাছ ভুনা করিছি। আর হচ্ছে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলাম, হাঁসের গোশ রান্না করলাম। আর এইখানে হচ্ছে মুসুরির ডাল ভাজি করব। এখানে হচ্ছে ওলকপি আছে, ওলকপি দিয়ে মুসুরির ডাল ভাজি করব। এখানে কাঁচা পেঁয়াজ, মরিচ, রসুন আর হচ্ছে আস্ত কাঁচা জিরা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, উম তেল দিয়ে সুন্দর করে হাতে মাখায় নিছি। নিয়ে এবারে কিন্তু আমি চড়াই দিছি। আর একটু কষায় নেব। কষায় ডালটা একদম পুরা ভাজা, ভাজা করে ডালও সিদ্ধ হয়ে যাবে, আমি নামিয়ে ফেলবো। দেখেন আমার ডাল ভাজা কিন্তু হয়ে গেছে। এই ডাল ভাজা যে এত স্বাদ, এত মজা লাগে। শীতের সময় ওলকপি, মূলো দিয়ে এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখেন সত্যিই কিন্তু অনেক স্বাদ। আমরা একটা জিনিস নিয়ে কেন পড়ে থাকবো? শীতের সবজি কত রকম